অ্যানুয়াল পরীক্ষায় শিওর অবজেক্টিভ থাকবে। অ্যানুয়াল পরীক্ষায় শিওর অবজেক্টিভ 246 পাতা, 246 পাতার 10-এর দাগের 1 নম্বর কোশ্চেনটা পড়ো। 10-এর দাগের 1 নম্বর শিওর পরীক্ষায় থাকবেই। কি লেখা আছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি কোণ বিওসি সমান 80 ডিগ্রি হয় তো বিএসি কোণটা কত? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এরকম একটা ত্রিভুজ আছে। পরিকেন্দ্র মানে এরকম পরিবৃত্ত যদি করা যায়, এই পরিবৃত্ত করলাম, তার পরিকেন্দ্র এরকম জায়গায় ও হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ বিওসি, এই কোণটা 80 ডিগ্রি বলা আছে। কোণ বিএসি, এই উপরের কোণটা কত? তবে মুখস্থ রাখবে পরিকেন্দ্র, যেহেতু ও হলো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, যেহেতু ও হলো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, অতএব কোণ বিওসি সমান 2 গুণন কোণ বিএসি। মুখস্থ রাখবো, এখানে কোণ বিওসি মানে কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণন পরিধিস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ সমান কি? 2 গুণন পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বললেও হবে। এখানে কোণ বিওসিটা কত? 80 ডিগ্রি দেওয়া আছে, সমান 2 গুণন কোণ বিএসি। দুইটা দিকে চলে আসবো, 80 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দেবো, কোণ বিএসি। তাহলে 2 দিয়ে কাটলাম, 40 ডিগ্রি। 40 ডিগ্রি সমান কত? কোণ বিএসি। বিএসি কোণ 40 ডিগ্রি হলো। 10-এর দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়ব। 2 নম্বর কোশ্চেন কি আছে? এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র না অলম্ব বিন্দু আছে? ও, এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু ও, টাকা এরকম একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার লম্ব বিন্দু এ বি সি, এই এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু ও, লম্ব বিন্দু মানে শীর্ষবিন্দুকে ভূমির উপর লম্ব রাখবো। এডি লম্ব, বিই লম্ব, সিএফ লম্ব। লম্বগুলো সমবিন্দু হয়, সিএফ লম্ব। এই এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু ও, এই কোণটা কত ডিগ্রি? দাদারে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, লম্বটা না আছে, এই কোণটা 90 ডিগ্রি। কোশ্চেন কি জানতে চাইছে? যদি কোণ বিএসি 40 ডিগ্রি হয়, এই মাথার কোণটা 40 ডিগ্রি, এই মাথার কোণটা 40 ডিগ্রি, তাহলে বলছে বিওসি কোণটা কত? এই কোণটা কত? কোশ্চেন বোঝা গেছে? কোণ বিওসি কোণটা কত? তো যেহেতু ও হলো লম্ব বিন্দু, তাকাবি, হ্যাঁ, ত্রিভুজ এ ই ও ই লম্ব বিন্দু, চতুর্ভুজ এ এফ ও ই থেকে পাই, চতুর্ভুজ এ এফ ও ই, এটা একটা চতুর্ভুজ। তাকাবে, এই যে চতুর্ভুজ এ এফ ও ই, এই চতুর্ভুজ থেকে পাই। দেখো তাহলে ভাই, 40 ডিগ্রি মানে এই কোণটা প্লাস 90 ডিগ্রি প্লাস এই যে কোণটা, এই কোণটার নাম কি? কোণ এফ ও ই প্লাস 90 ডিগ্রি। এই কোণটা
এই চারটা কোণে যোগ করলে কত 360 ডিগ্রি হবে না? চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি লিখতে পারবো কিনা? এই কোণটা 40 ডিগ্রি কোশ্চেনে বলা আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, কারণ সি একটা লম্ব এক বাহুর উপরে, লম্ব বিন্দু এভাবেই করে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। তাহলে কোণ এফ ও ই সমান 360 ডিগ্রি মাইনাস 90 যোগ করলে কত 180, তার সঙ্গে 20 যোগ করলে কত 220, তার 220টা মাইনাস হয়ে চলে গেল। কোণ এফ ও ই সমান দেখো 0 4 140 ডিগ্রি। কোণ এফ ও ই সমান 140 ডিগ্রি। এখানে আমি লিখি অতএব কোণ বি ও সি ইকুয়াল টু 140। সমর্থন পাবো? হ্যাঁ পাবো। কেন পাবো? যেহেতু কোণ বি ও সি ইকুয়াল টু বিপরীত কোণ এফ ও ই। বিপরীত কোণ অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ সমান হয়। বিপরীত কোণ কি হয়? সমান হয়। এখানে কোণ বি ও সি সমান অপোজিট ও পি, পি ও এস আই টি, অপোজিট অ্যাঙ্গেল এফ ও ই। বুঝা গেছে? পরে 2-3 নম্বর কোশ্চেনটা। ও হলো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র মানে ত্রিভুজের কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হলো এরকম একটা ত্রিভুজ আছে, তার অন্তঃসমদ্বিখণ্ডক এ বি সি। এই ত্রিভুজটার কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, ধরো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এরকম, সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, যেখানে ছেদ করেছে সেটাকে ও নাম দেওয়া হয়েছে, এই কোণ অন্তঃসমদ্বিখণ্ডক। এখানে ও হলো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র মানে কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। বিএসি 40 ডিগ্রি। বিএসি মানে মাথার কোণটা, এই মাথার কোণটা 40 ডিগ্রি। কোণ বিওসি জানতে চাইছি, এই কোণটা জানতে চাইছি। দেখো, যেহেতু ও হলো ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র, ওটা অন্তঃকেন্দ্র। এদিকে তাকাবি, তাহলে এই যে কোণটা আছে, তাকাও, এই যে কোণটা আছে, কোণ ও বি সি ইকুয়াল টু হাফ ইন্টু কোণ বি হবে না? এই বি কোণটার অর্ধেক হবে না? এখানে বি ওটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এই বি ও লাইনটা হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই নিচের অংশটা কি হবে? গোটা কোণটার অর্ধেক। আবার কোণ ও সি বি, ও সি বি মানে এই কোণটা, এই কোণটা কি হবে? সি কোণের অর্ধেক, সমান হাফ ইন্টু কোণ সি। সমর্থন পাই? এটুকু না খাতা দেবো। এই যে ও হলো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র মানে কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু যেহেতু, তাহলে এই যে কোণটা আছে ও বি সি, এই কোণটা কি হবে? এই গোটা কোণটার অর্ধেক। কোণ ও বি সি সমান হাফ ইন্টু কোণ বি। আবার ও হচ্ছে অন্তঃকেন্দ্র, ও সিটা হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটার নাম কি? ও সি বি সমান এই সি কোণের অর্ধেক। দুটোকে যদি যোগ করি, যোগ করলে কি হবে? কোণ ও বি সি প্লাস কোণ ও সি, বাদিক যোগ করলাম, ডান দিকে যোগ করি, হাফ ইন্টু কোণ বি প্লাস কোণ সি। বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করলাম। এটা অঙ্কেতে করা যায়।
এবার দেখো আমাদের এই কোণটা দেওয়া আছে, বিএসি কোণটা দেওয়া আছে। দেখো কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি এটা সমান হাফ ইন্টু, এদিকে দেখাবে, এখানে আমি কি করলাম, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এখানে একটা এ কোণ যোগ করে একটা এ কোণ বিয়োগ করলাম। কোনো ভুল করেছি? টাকা এখানে এই বি কোণ আর সি কোণের সঙ্গে একটা এ কোণ যোগ করে এ কোণ বিয়োগ করে দিলাম। একই ব্যাপার, চোখ ফেরাবে না। কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান হাফ। এই তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এই কোণটা কত? 40 ডিগ্রি। এই কোণটা 40 বসিয়ে দিলাম। তাহলে কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান কত? হাফ ইন্টু 140 ডিগ্রি, তার মানে 70 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণটা, এদিকে দেখা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত দাঁড়াচ্ছে? 70 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিওসি বিওসি কোণটা সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস আমি লিখবো কোণ ও বি সি প্লাস কোণ, দাঁড়া, ত্রিভুজ বি সি ও থেকে পাই, তাকাবে, ত্রিভুজ বি ও সি থেকে পাই কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি প্লাস কোণ বি ও সি, এই তিনটা কোণের যোগফল কত হবে? তাকাও, কোণ ওবিসি মানে এই কোণটা, কোণ ওবিসি মানে এই কোণটা, ওসিবি মানে এই কোণটা, কোণ বিওসি মানে এই কোণটা, এই তিনটে কোণের যোগফল সমান 180 ডিগ্রি লিখি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল আমরা কত বের করে রেখেছি? 70 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। বিওসি কোণটা কত? 110। কি করে করলাম দেখে নাও। ও হচ্ছিল ত্রিভুজের অন্তর্গত, পরীক্ষায় আসবে, অ্যানুয়াল পরীক্ষায় আসবে, এটা পেজ নাম্বার 246 এর অঙ্ক, অবজেক্টিভ গুলো পরীক্ষায় আসবে। ও হলো ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র, ইন সেন্টার। তাহলে বিওটা হলো অন্তঃসমদ্বিখণ্ড, তাহলে এই অর্ধেকটা কত হবে? ও বি সি কোণটা কি হবে? গোটা বি কোণের অর্ধেক। সি ওটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ড সি এর, তাহলে এই অর্ধেক কোণটা কত হবে? গোটা সি কোণের অর্ধেক। এবার বাদিক বাদিক যোগ করলাম, ডান দিকটা দিক যোগ করলাম। এবার এই যে বি কোণ প্লাস সি কোণ আছে, এখানে একটা এ কোণ যোগ করে এ কোণ বিয়োগ করলাম। এই তিনটে কোণের যোগফল কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এ কোণটা এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, বিএসি। এই বিএসি কোণ মানে এই এ কোণটা কথা বলছি, এ কোণ 40 ডিগ্রি। 180 থেকে 40 বিয়োগ করলে 140, এটা দুই দিয়ে হাফ দিয়ে গুণ, মানে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি বেরোলো কি? এই এটা, এই দুটো কোণের যোগফল 70 ডিগ্রি। কোণ ওবিসি আর ওসিবি। এবার বিসি ও ত্রিভুজ থেকে পাই তিন কোণের সমষ্টি 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এবার এই দুটো কোণ যখন 70 দেওয়া আছে, এখান থেকে সমাধান করলাম। এদিকে দেখ, এটা একটা কি ত্রিভুজ আঁকলাম? এটা একটা সূক্ষ্ম
সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই সূক্ষ্মকোণী ত্রিভুজ এটা সূক্ষ্ম দন্ত ছয় দীর্ঘ ক্ষি হয় ময়, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এসিইউটি, অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের এই বাহুগুলোর মধ্যবিন্দু হয়, এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই, আর এই বাহুর মধ্যবিন্দু এফ। এবার এই ডি বিন্দুতে লম্ব আঁকি বিসি বাহুর উপরে, ই বিন্দুতে লম্ব আঁকি, এফ বিন্দুতে লম্ব আঁকি। এই যে লম্ব সমদ্বিখণ্ডগুলো যেখানে ছেদ করবে, বাহুর লম্ব সমদ্বিখণ্ডগুলো যেখানে ছেদ করে তার নাম কি? পরিকেন্দ্র। এই বিন্দুটার নাম পরিকেন্দ্র, পরিকেন্দ্র। একটা কথা মুখস্থ রাখবো, এই যে পরিকেন্দ্রটা কোথায় আছে? ত্রিভুজটার ভেতরে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে ত্রিভুজের ভিতরে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সূক্ষ্মকোণী ত্রিভুজের, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, পরিকেন্দ্র থাকে ত্রিভুজের ভেতরে, ত্রিভুজটির ভেতরে, ভেতরে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে ত্রিভুজটির ভেতরে থাকবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। এবার তাকা, এবার একটা ত্রিভুজ এখানে বানাচ্ছি, এই ত্রিভুজটা দেখে কি মনে হচ্ছে? এটা স্থূলকোণী ত্রিভুজ, এ বি সি। সি কোণটা স্থূলকোণ, এটা স্থূলকোণী ত্রিভুজ। দন্ত ছয় দীর্ঘ ল, স্থূলকোণী ত্রিভুজ। যদি এই ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় হবে? এদিকে তাকাবে, এই দিকে তাকা। এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু লম্ব টানলাম। এই বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ই, এই বিন্দুতে লম্ব টানবো। আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি? এফ, এখানে লম্ব টানলাম। এই লম্বগুলো এইরকম বাইরে গিয়ে মিলবে। স্থূলকোণী ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডগুলির ছেদবিন্দু ত্রিভুজটির বাইরে থাকবে। এটা হচ্ছে কি? পরিকেন্দ্র, পরিকেন্দ্র। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু কোথায় থাকবে? ত্রিভুজের বাইরে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে কোথায়? পরিকেন্দ্র থাকে ত্রিভুজের বাইরে, ত্রিভুজের বাইরে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে ত্রিভুজের বাইরে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে ত্রিভুজের বাইরে। বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, এই যে এখানে মনে করো এটা যে ও হলো পরিকেন্দ্র, এটা বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সি বাহুর মধ্যবিন্দু ই, এখানে ই হলো লম্ব সমদ্বিখণ্ডক, এটা এফ, এফ হলো লম্ব সমদ্বিখণ্ডক, এটা বাইরে। এবার এখানে একটা ত্রিভুজ বানাচ্ছি, তাকাবে। এই ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ, এ বি সি, সমকোণী ত্রিভুজ। এই বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি, তাহলে এখানে লম্ব টানবো। এখানে এ বি বাহুর মধ্যবিন্দু মনে করো এফ, এফ বিন্দু লম্ব টানবো। এসি বাহুর মধ্যবিন্দু এখানে লম্ব। এই লম্বগুলো কি হবে? এইখানে মিলিত হবে, অতিভুজে মিলিত হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দুতে, এটা হলো পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে কোথায়? অতিভুজের মধ্যবিন্দুতে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি থাকে, পরিকেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দুতে, অতিভুজের মধ্যবিন্দুতে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে।
সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থেকে অতিভুজের মধ্যবিন্দুতে তাকাবি। এই যে রেখাংশটা এবার করছি আমি, এইটুকুনটা কি, এটা হলো পরিবেশার্ধ। যদি এখানে এরকম পরিবৃত্ত করা যেত এরকম হতো, এরকম হতো। এটা হলো পরিবেশার্ধ হতো, পরিবেশার্ধ। পরিবেশার্ধ কত হবে? পরিবেশার্ধ সমান অতিভুজ ভাজিত 2। পরিবেশার্ধ সমান অতিভুজ ভাজিত 2। সমকোণী ত্রিভুজের যে পরিবেশার্ধ অতিভুজের অর্ধেক হবে। সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ কি হবে? অতিভুজের অর্ধেক। 10 দাগের 5 নম্বর দেখো, এবিসি ত্রিভুজের পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। আবার পেন্সিলে কেন? এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, এবিসি সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ, এবিসি সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ এইটুকুনটা, এই যে পরিবেশার্ধ, পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য কত? এটা ত্রিভুজটা হচ্ছে এবিসি। আসলে ঘটনাটা এরকম, এরকম হবে, এরকম পরিবৃত্ত, আর এটা হচ্ছে পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। আমরা জানি কি জানি, সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ সমান অতিভুজ ভাজিত 2। পরিবেশার্ধটা অতিভুজের অর্ধেক। সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ অতিভুজের অর্ধেক। এখানে পরিবেশার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে, অতিভুজ ভাজিত 2, কোনাকুনি গুণ করে দেবো, 10 সেমি সমান অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাকাবে, এটা একটা কি বানালাম? সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ, নজর পড়ে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানি। এই যে লম্ব টানলাম, এটা কি হয়ে গেছে? এটাই উচ্চতা হবে। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণন একটি বাহু। একটি বাহু মুখস্থ করে ফেলো। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণন একটি বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান মধ্যমা হয়। সমবাহু ত্রিভুজের উচ্চতা যা মধ্যমা একই। সমবাহু ত্রিভুজের উচ্চতা যা মধ্যমা সেটাই। এবার ধরো এবিসি একটা সমবাহু ত্রিভুজ বানালাম। এবিসি সমবাহু ত্রিভুজের এডিটা হলো মধ্যমা, এটাই মধ্যমা, এটাই উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা যেটা উচ্চতা সেটাই। আর জি হচ্ছে এই জায়গাটা, যে জি হলো ভর কেন্দ্র। ধরি জি হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। জি হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র এবং এডি হলো মধ্যমা। এডি হলো মধ্যমা, জিটা হলো ভর কেন্দ্র, এডি হলো মধ্যমা। অতএব মুখস্থ রাখবে কি, এজি বিডি সমান 2:1। অর্থাৎ ভর কেন্দ্র তার মধ্যমাকে
ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যভাগে, ত্রিভুজের কথাটা মুখস্থ রাখতে হবে। ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যভাগে কি করে 2:1 অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যভাগে 2:1, উপরের দিকে 2 ভাগ থাকবে, নিচের দিকে 1 ভাগ। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যভাগে 2:1, এই যে AG GD সমান 2:1, উপরের দিকে 2 ভাগ, নিচের দিকে শীর্ষের দিকে 2 ভাগ, বাহুর দিকে 1 ভাগ থাকবে। চলো মুখস্থ করি। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণন একটি বাহু, এটা আমরা পরিমিতিতে পড়ে এসেছি। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা যেটা সেটাই মধ্যমা। তারপরে এই ভাষাটা মুখস্থ করব। যদি ধরি G হলো ত্রিভুজ ABC এর ভর কেন্দ্র, এটি হলো মধ্যমা, তাহলে কি হবে AG GD সমান 2:1। কেন মানবো? এই কথাটা মুখস্থ রেখে ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 11 দাগের 1 নম্বর, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি এবং একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এরকম দেওয়া আছে। কি জানতে চাইছে? ত্রিভুজটি কি জানতে চাইছে? আমি কি করেছি? পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রে কোথায় অবস্থিত? পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রে কোথায় আছে? দেখে দেখ, এই যে ত্রিভুজটা আছে, তোমাকে আগে দেখতে হবে ত্রিভুজটা কেমন ত্রিভুজ। ত্রিভুজটা কি সূক্ষ্মকোণী না স্থূলকোণী না সমকোণী? এখানে দেখো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে 64, যোগ করলে 100। তার মানে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। অতএব আমি বলবো না 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহুযুক্ত ত্রিভুজটি হলো সমকোণী। এই বাহুটা সমকোণী ত্রিভুজ। 6 সেমি, 8 সেমি, 10 সেমি বাহুযুক্ত ত্রিভুজটি হলো সমকোণী। যখনই সমকোণী হয়ে গেল, ঘটনাটা এরকম 6, 8, 10 এরকম ত্রিভুজটা গেছে। এই যে সমকোণী ত্রিভুজটা হলো, এবার এটা পরিবৃত্ত হয়ে গেল। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই বাহুটা তো 6 সেমি, এটা 8 সেমি, আর বড় বাহুটা হচ্ছে 10 সেমি। অতিভুজটা পরিকেন্দ্র কোথায় আছে? এই অতিভুজের মধ্যবিন্দুতে আছে। এটা হলো পরিকেন্দ্র। পরিকেন্দ্র কোথায় থাকে? যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজটা সমকোণী, পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে আছে। অতএব ত্রিভুজ সমকোণী, পরিকেন্দ্রটি কোথায় আছে? পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে, অতিভুজের মধ্যবিন্দুতে আছে, মধ্যবিন্দুতে আছে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু, মানে ওই 10 সেমি বাহুর মধ্যবিন্দু আছে, অর্থাৎ এই 10 সেমি বাহুর মধ্যবিন্দু, 10 সেমি বাহুর মধ্যবিন্দুতে আছে, মধ্যবিন্দুতে আছে। 10 সেমি বাহুটা এখানে অতিভুজ। 11 থেকে 2 নম্বর কোশ্চেন দেখো, একটি ত্রিভুজের এডি মধ্য এবিসি ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, জি ভর কেন্দ্র, এদিকে দেখা, এটা ত্রিভুজটার নাম এবিসি। এবিসি ত্রিভুজটার এডি মধ্যমা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ভর মধ্যবিন্দু, মধ্যমা। এখানে জিটা বলা আছে ভর কেন্দ্র। এবিসি ত্রিভুজের নজর দিকে, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এবিসি সমবাহু ত্রিভুজের
এই আছে কোশ্চেনে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা জি ভর কেন্দ্র ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবিসি সমবাহু ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য কত আছে? একটি বাহুর দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার। এটা উত্তর না, উত্তর হচ্ছে এই এজি এর দৈর্ঘ্য কত? এজি এইটুকুর দৈর্ঘ্য কত? দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমা সমান √3/2 গুণন বাহুর দৈর্ঘ্য। সমর্থন কর। সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই উচ্চতা হয়। সমবাহু এ বি সি সমবাহু ত্রিভুজটির মধ্যমা এডি কত হবে? √3/2 গুণন 3√3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি মধ্যমা কত হবে? √3/2 গুণন বাহুর দৈর্ঘ্য। 3√3 সেমি কোশ্চেনে বলা আছে। এই √3 আর √3 গুণ করলে কত? একটা 3, তার সঙ্গে আরেকটা 3 গুণ হবে, তার মানে কত হচ্ছে? 9/2 সেন্টিমিটার। এখানে এডি মধ্যমাটার দৈর্ঘ্য 9/2 সেন্টিমিটার। যেহেতু জি হলো ভর কেন্দ্র, অতএব এজি জিডি সমান কত? 2:1। এজি জিডি কত? 2:1। এজি কত হবে? এজি সমান 2/3 ইন্টু এডি। এজিটা হবে এডি মধ্যমার 3 ভাগের 2 ভাগ। এজি অংশটা কত হবে? এই এডি মধ্যমার 3 ভাগের 2 ভাগ। তখন এটা কত হচ্ছে? 2/3 ইন্টু 9/2 সেন্টিমিটার। 2 কেটে যাক 1, 3 সেমি উত্তর। এজি এর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। বোঝা গেছে? এবিসি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র জি। সমবাহু ত্রিভুজ বানাও, নাম দাও এবিসি। এবিসি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র জি হবে? এই যে এডি মধ্যমা হয়, এটা তো মধ্যমা টানলাম, এডি মধ্যমা, তাহলে এইরকম জায়গাটা হবে ভর কেন্দ্র। আমার মধ্যমাগুলো ছেদবিন্দু ভর কেন্দ্র, তাই তো? দরকার নাই, সব মধ্যমা আঁকতে হবে না। এডি মধ্যমা আঁকলাম, জি হচ্ছে ভর কেন্দ্র, উপরে 2 ভাগ, নিচের দিকে 1 ভাগ থাকবে। এজি এইটুকুনের দৈর্ঘ্য, এ থেকে জি, এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 2√3 সেন্টিমিটার। কি জানতে চাইছে? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি, আচ্ছা আমরা এর দরকার নেই, এরকম লিখি। যেহেতু জি হলো ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র, নজর বোর্ডে ভর কেন্দ্র, অতএব এজি জিডি কত হবে? বলো 2:1। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এজি সমান কত? 2/3 এডি। এডি মধ্যমার 3 ভাগের 2 ভাগ। এজিটা হচ্ছে এডি মধ্যমার 3 ভাগের, এখানে এজি দৈর্ঘ্য 2√3 সেমি কোশ্চেনে দেওয়া আছে। 2/3 এডি লিখতে পারি। সমান চিহ্ন থেকে উপরে করো, 2 কেটে দিলাম, তাহলে 3√3 সেমি, এটা সমান কত? এডি। এডি এর দৈর্ঘ্যটা কত হয়ে গেল? এডির দৈর্ঘ্য কত? 3√3 সেমি। এটা উত্তর নয়, কারণ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চেয়েছে।
3√3 সেমি মাঝের দিকে রাখো। এটা সমান যদি লিখি √3/2 গুণন একটি বাহু। সমবাহু ত্রিভুজের এখানে এডি মানে কি? এডি মানে উচ্চতা। সমবাহু ত্রিভুজের এডিটাই উচ্চতার কাজ করছে। আর সমবাহু উচ্চতা বার করার সূত্র কি? √3/2 গুণন একটি বাহু। সমাসকে দুদিকে উপর উপরে করো, √3 কেটে দিলাম, তাহলে 3 গুণন 6 সেমি সমান একটি বাহু। তাহলে সমবাহু ত্রিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। যদি মধ্যমা চাইতো তাহলে এটা উত্তর হলো 3√3 সেমি। একটা ভাইটাল প্রশ্ন পরীক্ষায় আসে, পরীক্ষায় দেবে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? পরিকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্ব বিন্দু, লম্ব বিন্দু এবং ভর কেন্দ্র, ভর কেন্দ্র কি হয়? একই বিন্দু হয়, একই বিন্দু হয়। আর একটা জিনিস জেনে রাখো, ত্রিভুজের অন্তকেন্দ্র থেকে ত্রিভুজের বাহুগুলি সমদূরবর্তী। ত্রিভুজের অন্তকেন্দ্র থেকে বাহুগুলি সমদূরবর্তী। পরীক্ষা প্রয়োগ আসবে 90 নম্বরের কোশ্চেন, প্রয়োগ কিন্তু থাকবে। এরকম কোশ্চেন থাকবে। ত্রিভুজ এবিসি এর এডি বিই এবং সিএফ হলো মধ্যমা, প্রমাণ করো এই সম্পর্কটা দেওয়া আছে। তাহলে যখন এটা ত্রিভুজের কথা বলা হলো, ত্রিভুজ একে বলি, ত্রিভুজ আঁকলাম, নাম দিয়ে দিই এ বি সি। এডি বিই সিএফ মধ্যমা। মধ্যমা কি? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এটা এডি মধ্যমা। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, চোখ যেন কথা বলে। আর শীর্ষবিন্দু সি থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, এবং এই মধ্যবিন্দু, এই তিনটি মধ্যমা কি হবে? এক জায়গা দিয়ে যাবে। যে জায়গাটা যাবে সেটার নাম কি? এরকম ছবিটা হবে। এটা প্রমাণ করতে হবে। দেখো, যেটা প্রমাণ করতে হবে, এই গ্রেটার দেনের বাঁদিকে কি আছে? বাহুগুলোর সমষ্টি আছে, 3 গুণন বাহুর সমষ্টি। আর যার ডান দিকে কি আছে? মধ্যমা আছে। প্রমাণ, এদিকে তাকাবে। প্রমাণ হচ্ছে, আমরা জানি, আমরা জানি ত্রিভুজের, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু। ক্লাস 8-এ আমরা এটা পড়ে এসেছি। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু, মনে পড়ে? ক্লাস 8-এ আমরা এটা পড়েছি। দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়। অতএব এদিকে তাকাও, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই, এ বি ডি ত্রিভুজে দেখো, এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো? এ বি বাহুটা প্লাস বিডি বাহুটা, এই দুটো বাহুর যোগফল কি হবে? এ বি প্লাস বিডি, এ বি প্লাস বিডি গ্রেটার দেন এডি হবে না? সমর্থন করো। এ বি প্লাস বিডি গ্রেটার দেন এডি, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। এরপরে তাকাও, চোখ ফেরাবে না। এ বি, বিডির বদলে হাফ ইন্টু ডিসি লিখলাম, গ্রেটার দেন এডি। হ্যাঁ, লেখা যাবে। কেন লেখা যাবে? এদিকে তাকা, যেহেতু এডি হলো মধ্যমা, এডি হলো মধ্যমা, কোশ্চেনে বলা আছে, অতএব ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু, ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু, ডি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে বিডিটা কত হবে? বিডি সমান হাফ বিসি। আমরা বিডির বদলে হাফ বিসি লিখতে পারি, বিসি এর অর্ধেক হবে। এটুকু মুখস্থ করো, এই ডান দিকের লেখাটা মুখস্থ করো। এডি হলো মধ্যমা, মধ্যমা হওয়ার জন্য ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। ডি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়,
বিডিটা কি হবে? ত্রিভুজের দুটি বাহু সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু। অতএব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই এ বি প্লাস বিডি গ্রেটার দেন কি হবে? গ্রেটার দেন এটি হবে, দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু। এই যে এ বি বাহুটা প্লাস বিডি বাহুটা, এই দুটো বাহুর যোগফল কি হবে? দুটো বাহুর যোগফল, এই যে এ বি বাহুটা আর বিডি বাহুটা, এই দুটো বাহু যোগ করে এখানে তৃতীয় বাহু এটি, তার থেকে বড় এ বি প্লাস বিডি, বিডি না এ বি প্লাস, এই বিডির বদলে হাফ বিসি লিখব, গ্রেটার দেন এটি। কেন লিখতে পারলাম? বিডির বদলে হাফ বিসি লিখলাম, কেন লিখলাম? তাকাও, যেহেতু এডি হলো মধ্যমা, এডি হলো মধ্যমা, কোশ্চেনে বলা আছে, অতএব বি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। ডি যখন বিসি বাহুর মধ্যবিন্দু, অতএব আমার কি হবে? বিডি সমান কত? হাফ বিসি হবে। প্রত্যেককে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কি হবে? 2ab প্লাস বিসি গ্রেটার দেন 2ad হবে কি না? একে 2 দিয়ে গুণ করলাম 2ab, একে 2 দিয়ে গুণ করলে হাফটা কেটে যাবে, আর এডিকে 2 দিয়ে গুণ করলে 2ad। এই যে সম্পর্কটা পেলাম, কিভাবে পেলাম? এ বি ডি ত্রিভুজ থেকে পেলাম, মজার দিকে এ বি ডি ত্রিভুজ থেকে এটা পেলাম। দেখো এ বি ডি যে ত্রিভুজটা ধরেছিলাম, এ বি ডি এই যে ত্রিভুজটা ধরেছিলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হলো? এবি বাহুটা কি? মূল ত্রিভুজের বাহু যেটা ছিল সেটা দ্বিগুণ হয়েছে, যে বাহুটার উপরে মধ্যমাটা গিয়ে পড়েছে সেই বাহুটা একা আছে, সিঙ্গেল, আর মধ্যমাটা দ্বিগুণ হয়েছে। আর এই দ্বিতীয় দিকে মাথা উঁচু কর, এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুটা ছিল মূল ত্রিভুজের বাহু, সেটা দ্বিগুণ হয়েছে, মধ্যমাটা যে বাহুর উপরে গিয়ে পড়েছে সেটা একা আছে, 1 বেশি আছে, আর মধ্যমাটা দ্বিগুণ। অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে ত্রিভুজ বি সি ই থেকে পাবো, একই রকম ভাবে তো পাবো, একই রকম ভাবে ত্রিভুজ বিসিই, এই যে বিসিই এই ত্রিভুজের বিসি বাহুটা কি? মূল ত্রিভুজের বাহু, এটা দ্বিগুণ হবে 2bc। বি মধ্যমাটা সি এ বাহুর উপরে গিয়ে পড়েছে, সিঙ্গেল হবে, আর মধ্যমাটা কি হবে? দ্বিগুণ হবে, মধ্যমাটা দ্বিগুণ হবে। এবং ত্রিভুজ তোমার সিএএফ থেকে পাবো, সিএএফ ত্রিভুজের এখানে এই সিএ বাহুটা কি হবে? দ্বিগুণ হবে 2ca। সিএফ মধ্যমাটা এই বাহুর উপরে গিয়ে পড়েছে, এটা এবিটা সিঙ্গেল হবে, আর মধ্যমাটা কি হবে? দ্বিগুণ হবে। এবার যদি যোগ করা যায়, এটাকে 2 নম্বর দেই, এটাকে 3 নম্বর দেই, এই তিনটাকে যোগ করব, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, পরে বাতিল বাতিল যোগ করব, এখানে 2ab আছে, এখানে একটা ab আছে, তাহলে 3ab হয়ে যাবে, হলো? এটা bc এখানে আছে, আর এখানে 2bc, মানে 3bc হয়ে গেল। তাহলে এখানে তিনটা কমন নিয়ে নিলাম, এখানে c আছে, এখানে 2c আছে, তাহলে 3 কমন নিলে 3c গ্রেটার দেন, এই সবার মধ্যে 2 আছে, 2টা কমন নিয়ে নেব, কমন নিলে এখানে ad প্লাস বিই প্লাস সি আছে, এটাই তো প্রমাণ করতে বলেছিল।